প্রতিদ্বন্দ্বিতাহীন ৩টি সাধারণ নির্বাচনের পর গণঅভ্যুত্থান পরবর্তী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে প্রবাসীদের আগ্রহ ব্যাপক। এই নির্বাচনে প্রথমবারের মতো ভোটও দিয়েছেন তারা। প্রবাসীদের ভোট টানতে রাজনৈতিক দলগুলোর উল্লেখযোগ্য প্রতিশ্রুতি না থাকলেও নতুন সরকার নিয়ে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন তারা। অতীতে নানা সময়ে প্রবাসী বান্ধব সরকার দাবি করা হলেও তার বাস্তবতা খুব একটা দেখা যায়নি। প্রবাস যাত্রায় পাসপোর্ট করা থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত নানা হয়রানির শিকার প্রবাসীরা। মাত্রাতিরিক্ত অভিবাসন ব্যয় প্রতারিত হওয়ার পাশাপাশি মিশনগুলো থেকে অসহযোগিতা তো আছেই। তবে মালয়েশিয়া প্রবাসীদের প্রত্যাশা, নির্বাচিত সরকার প্রকৃত অর্থেই এসব সমস্যা সমাধানে গুরুত্ব দেবে। এয়ারপোর্টে অনেক হয়রানি হইতে হয় আমাদেরকে, ও হয়রানিগুলো জানি বন্ধ। আরেকটা হচ্ছে আমাদের এখানে টিকিটের সিন্ডিকেটটা অনেক। মানুষের যে আগে আসতাম আমরা, আসা যাওয়া 1000 টাকা হতো, এখন ওই যাওয়ার টিকিটে আমার 1000-1500-1200 মতো লাগে যায়। তো আসা আমরা চাই টিকিটটাও জানি আমাদের এন ন্যায্য মূল্য থাকে, জানি আমরা আসা যাওয়াটা জানি আমাদের জন্য আরো ইজি হয়। প্রবাসীরা এও বলছেন, আইনের সুশাসন, জবাবদিহিতা, সামাজিক নিরাপত্তা আর দুর্নীতি দমন করতে পারলেই তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। তাগিদ দেন প্রবাসীদের পরিবারের নিরাপত্তা নিশ্চিতের উপরও। প্রবাসীরা বিদেশে আছি, আমরা যেন প্রবাসের যে যেমন আমাদের পাসপোর্ট রিনিউ, এই কাজগুলো যেন তাড়াতাড়ি করা হয়। তারপরে দুর্নীতিমুক্ত এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদের পরিবার এবং পারিবারিক যে সমস্যাগুলো আছে এগুলি যেন সহজে সমাধান করে। প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে অনেক প্রবাসী আশাবাদী হলেও বাস্তব জীবনের নানা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের আশায় দিন গুনছেন প্রবাসীরা। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।